একদিন এক রাজা হাতে একটি সোনার তৈরি বিশাল ধনুক নিয়ে তার সামনে থাকা হরিণের দিকে তাক করে একটি তীর ছুঁড়ে মারে। তীরটি গিয়ে সোজা হরিণের বুকে লাগে। হরিণটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তবুও শিকারীর চোখে তা যথেষ্ট মনে হয় না। সে আবারও সামনের দিকে এগিয়ে তীর ছুঁড়তে শুরু করে। সে চায় আবারও সেই শিকার করা উত্তেজনা অনুভব করতে, কিন্তু হঠাৎ করে তার হৃদয় ভেঙে যায়, কারণ সে যে তীরটি ছুঁড়েছিল তা গিয়ে লেগেছে তার সবচেয়ে প্রিয় রানীর বুকে। তখন রাজা ছুটে যায় রানীর কাছে। রানীকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ তীরটি সোজা রানীর বুকের মাঝ বরাবর ঢুকে যায়। কিন্তু রানী ছিলেন মায়াময়ী ও সদর। তিনি মৃত্যু মুহূর্তে রাজার চোখে চোখ রেখে বলেন, তুমি কেঁদো না আমার প্রিয়, আমি এই পৃথিবীতে এসেছি মানুষের ভালোবাসা অনুভব করতে। আমি পাহাড় দেবীর কন্যা। এই জীবনে তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, যা আমি কখনো পাইনি, তাই আমার এই জীবনে আর কোনো আক্ষেপ নেই। এই কথা বলে রানী চিরতরে চোখ বন্ধ করে নিলেন। আর তখনই হঠাৎ করে আকাশে অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ চমকে উঠে বজ্রধ্বনি বাজে। পাহাড় দেবী ক্রোধে ফুঁসতে থাকেন। তারপর রানীর শরীরের নিচের মাটি থেকে অসংখ্য লতার পুলিঙ্গ বেরিয়ে আসে। সেগুলো চারিপাশ ঢেকে ফেলে তৈরি হয় এক বিশাল খাঁচা। রাজাকে এক অভিশাপে পরিণত করে দেয় এক বন্য পশুতে। তার রাজপ্রজাদের সবকিছু বন্দী হয়ে যায় সেই জাদুতে। তবে পাহাড় দেবী কিছু আশার আলো রেখে যান। যদি কখনো কেউ তাকে সত্যিকারে ভালোবাসে, তবে সে আবারও মানুষের রূপে রূপান্তরিত হতে পারবে। কিন্তু সেই প্রাসাদ এখন ঘন কালো জঙ্গলে রূপ নিয়েছে। চারিপাশে কাটায় ভরা, কেউ সহজে ভিতরে ঢুকতে পারে না। কিন্তু একদিন হঠাৎ এক ব্যতিক্রম হয়েছিল। ব্যতিক্রমটি কি হয়েছিল তা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।